जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया के मिसल कागज फूल है, ये दुनिया के मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কঠিনতম প্রিয় একজন সাহাবী। ও যুবক, আল্লাহর পয়গম্বরের সাহাবী তো হলেন জান্নাতি সাহাবী। সাহাবায়ে কেরামদেরকে যে যাকে অনুসরণ করলো সে হেদায়েত পেয়ে যাবে, যেই সাহাবীদেরকে অনুসরণ করলে হেদায়েত পাওয়া যায়। এই সাহাবায়ে কেরামও কিন্তু দুনিয়ার মধ্যে গুনাহ করেছে। আল্লাহর পয়গম্বর যুদ্ধ জিহাদের মধ্যে সব সাহাবীকে নিয়ে গেলেন, একজন সাহাবীকে মদিনার মধ্যে রেখে দিলেন। মদিনার পয়গম্বর বলে যুদ্ধের মধ্যে সব সাহাবী যায়। হযরত সালাবাকে আল্লাহর পয়গম্বর মদিনার মধ্যে রেখে দিলেন, তুমি মদিনার মধ্যে থাকবা। না এখানে কথা বলি, সাউন্ড আসলে খারাপ লাগে। সামনে বস, সামনে বস। আল্লাহর পয়গম্বর জিহাদের জন্য সব সাহাবীকে নিয়ে গেলেন, একজন সাহাবীকে মদিনায় রাখলেন, নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবক, পয়গম্বরের সাহাবী মদিনায় রয়ে গেল। পয়গম্বরের সাহাবী হঠাৎ করে নজর পড়ে গেল আরেক সাহাবীর স্ত্রীর দিকে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নজরটা পড়ার সঙ্গে সঙ্গে হাতটাকে ধরে ফেলেছে সাহাবী। রাসূলের স্ত্রী বলছে ইত্তাকিল্লাহ। পদ্মার ভিতর থেকে বলে, ও সাদ, তুমি তো সাদের বন্ধু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি তো জালেম হয়ে গিয়েছো, তুমি গুনাহগার হয়ে গিয়েছো। যখন এই বলছে ইত্তাকিল্লাহ, তুমি তো জালেম হয়ে গিয়েছো,
আল্লাহর পয়গম্বরের সাহাবী সালাবা হাতটা ছেড়ে দিয়ে দৌড়া আরম্ভ করে দিয়েছে। ও মা, একটু মন দিয়ে বুঝুন সাহাবী রাসূলের স্ত্রীদের অবস্থাটা কেমন ছিল। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়, শুধু দৌড়ায় আর দৌড়ায়। দীর্ঘদিন পর যুদ্ধ জিহাদ শেষ করে সমস্ত সাহাবীরা মদিনার মধ্যে চলে আসছে। হযরত সাদ ঘরের মধ্যে এসে সাদ স্ত্রীকে প্রশ্ন করলো, আমার বন্ধু কোথায়, আমার বন্ধু সালাবা কোথায়? আল্লাহর গোলামি বন্ধুগণ সুন্দর করে জবাব দেয়, কে তোমার বন্ধু? তোমার বন্ধু তো জালেম হয়ে গিয়েছে, গুনাহ করেছে, জালেম হয়ে গিয়েছে। সাদ বলে, বন্ধু কই, বন্ধু কই? স্ত্রী বলে, আমি তোমার বন্ধুর কোনো খবর জানি না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হয়রান হয়ে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে পাহাড়ের চূড়ায় দেখে সাদ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় গিয়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে ধরে ফেলেছে। সালাবাকে ডাক দিয়ে বলে, বন্ধু চলো চলো, তোমাকে আমি মদিনায় নেওয়ার জন্য এসেছি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সাদকে ডাক দিয়ে বলে, ও বন্ধু, আমি মদিনায় যাব না, মদিনায় যাব না। আমি তো জালেম, আমি তো গুনাহ করেছি, আমি গুনাহ করেছি। এই অপরাধী চেহারা নিয়ে আমি মদিনায় যাব না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যায় না। হযরত সাদ বলে, না, তোমাকে মদিনায় যাইতে হবে, চলো তোমাকে আমি মদিনায় নিয়ে যাব। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি আমাকে মদিনায় নিয়ে যেতেই চাও তাহলে একটা শর্ত আছে, আমি তাহলে মদিনায় যাব। ও সাদ, যদি তুমি আমাকে মদিনায় নিয়ে যাইতে চাও, আমি যেহেতু অপরাধী, আমার হাতের মধ্যে তুমি একটা হ্যান্ডকাপ লাগায় নাও, রশি দিয়ে আমার হাতটাকে বেঁধে নাও, যাতে করে মদিনায় গেলে সবাই বুঝতে পারি আমি অপরাধ করেছি, আমি জালেম হয়ে গিয়েছি। পয়গম্বরের সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা নূর হাতের মধ্যে রশি লাগাইলো। রশি লেগে টেনে টেনে মদিনার মধ্যে নিয়ে যায়। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাদ, আমি ডাইরেক্ট মদিনায় যাব না, একবার আমাকে আবু বকরের ঘরে নিয়ে। আবু বকর আমাকে ক্ষমা নেওয়ার কোনো পদ্ধতি বলে, আগে আমি আবু বকরের ঘরের মধ্যে যাইতে যাই। ও গোলাম, ও দুনিয়ার মা, ও দুনিয়ার যুবক, ও বাবাজি, একটু মন দিয়ে সাহাবী রাসূলের অবস্থা দেখুন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বললেন, ভাই, আমি এমন এমন একটা গুনাহ করেছি, আমি স্ত্রী লোকের হাতটাকে আমি ধরে ফেলেছি। পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক বলে, তুমি তো জালেম, তুমি এত বড় গুনাহগার, তোমার ক্ষমা হবে কি হবে না এটা আমি বলতে পারবো না, তবে তুমি যেই গুনাহ করেছো এই গুনাহ নিয়ে আমার ঘরে থাকতে পারবা না, যাও তুমি আমার ঘর থেকে বাইর হয়ে যাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী সালাবা ওমর ইবনুল খাত্তাবের ঘরে গেলেন। ওমর ইবনুল খাত্তাব ঘর থেকে বাহির করে দিল। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলীর ঘরে গেলেন। হযরত আলী বলল, না না, তুমি যাও, আমার ঘর থেকে বাইর হয়ে যাও। ও মা, ও যুবক, পয়গম্বরের সাহাবী আফসোস করে বলে, আমি তো নবীদের কাছে যাইতে চাই না, আবু বকর আমাকে ঘরের জায়গা দিল না,
ওমর ইবনুল খাত্তাব আমাকে জায়গা দিল না, হযরত আলী আমাকে থাকার মতো স্থান দিল না। যাই তো আমি রহমতে আলম নবীর দরবারে যাই। রহমতে আলম নবীর দরবারে গেলেন, মুহাম্মদুর রাসূলকে সুন্দর করে তার কথাটাকে জানায়া দিলেন। রহমতে আলম মুহাম্মদুর রাসূল সালামাকে ডাক দিয়ে বলে, ও সালামা, তুমি এমন গুনাহ করেছো, তোমার ক্ষমা হবে কি হবে না এটা আমি বলতে পারবো না, তুমি আমার দরবারেও থাকতে পারবা না। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতে আলম নবীর দরবার থেকে বাইর হয়ে গেল। হযরত সালাবার একটা ছোট্ট মেয়ে সন্তান ছিল। মেয়ে সন্তানটা সালাবাকে ডাক দিয়ে বলে, বাবা, রহমতে আলম নবী আপনাকে স্থান দেয় নাই, আমি কন্যা হয়ে আমিও আপনাকে আমার ঘরের মধ্যে স্থান দেব না। আপন কন্যা যখন নিজেকে স্থান দিল না, পয়গম্বরের সাহাবী সালাবা হাউবাউ করে কান্নাকাটি করে মদিনার থেকে বাহির হয়ে যাইতেছে। ও যুবক, হযরত সালাবা মদিনার বাহিরে গেল। 3 দিন পর্যন্ত কোনো ওহী নাই। 3 দিন পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের সামনে এসে হাজির হয়ে গিয়েছে। পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও রহমতে আলম পয়গম্বর, সালাবা কই, সালাবা কই, সালাবা কই। রহমতে আলম নবী মদিনায় এসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সালাবা কোথায়, আমার সালাবা কোথায়? যাও যাও, আমার সালাবাকে খুঁজে নিয়ে আসো। আমার কাছে ওহী নিয়ে আসছে জিবরাইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টাকে বুঝতে পেরেছে। সালাবার মাকাম অনবরক হয়ে গিয়েছে, সালাবার স্থানটা অনেক বড়। আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে স্থান দেয় নাই। এখন পয়গম্বরকে বলে, ওগো পয়গম্বর, আমি যাই, সালাবা কোথায় আছে, আমি সালাবাকে খুঁজে নিয়ে আসি গো পয়গম্বর। ওমর ইবনুল খাত্তাব বলে, ওগো পয়গম্বর, আমিও যাই, আমি সালাবাকে খোঁজ করে নিয়ে আসি। হযরত আলী বলে, ওগো পয়গম্বর, দেন আমাকে দায়িত্বটা দেন, আমি সালাবাকে খোঁজ করে নিয়ে আসি। হযরত সালমান ফারসি আল্লাহর পয়গম্বরের সামনে বৃদ্ধ সাহাবী। সালমান ফারসি আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, আমাকেও যাওয়ার অনুমতি দেন। 4 জন সাহাবী মিলে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজে আর খোঁজে, খোঁজে আর খোঁজে, খোঁজে আর খোঁজে, মদিনার আশেপাশে খোঁজে, সালাবাকে পাওয়া যায় না। হঠাৎ করে পাহাড়ের চূড়ায় যখন গেল, পাহাড়ের মধ্যে গরু চড়াইতে আসছে, উট চড়াইতে এসেছে। রাখালরা রাখালদেরকে ডাক দিয়ে বলে, তোমরা কি এমন একজন মানুষকে দেখেছো? রাখাল বলে, হ্যাঁ হ্যাঁ, এই পাহাড়ের চূড়ার মধ্যে এমন একজন বৃদ্ধ মানুষ রয়েছে, এমন একজন লোক রয়েছে যে প্রতিদিন গভীর রজনীতে আল্লাহর কাছে হাউমাউ করে কান্নাকাটি করে। সালাবা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি এমন গুনাহ করলাম রে মাওলা, রহমতে আলম নবী আমাকে থাকার স্থান দিল না, আবু বকর আমাকে থাকার স্থান দিল না, আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব আমাকে থাকার স্থান দিল না, আলী আমাকে থাকার স্থান দিল না গো মাওলা। ও মাওলা, দুনিয়ার তো আর কোনো দরবার নাই যেই দরবারে গেলে আমি সালাবার গুনাহটা মাফ হয়ে যাবে গো মাওলা। ও আল্লাহ, আপনি তো আমার মালিক, একটাই শুধু দরবার বাকি, আপনার দরবার। আপনি যদি আমাকে মাফ না দেন তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব গো মাওলা। ও আল্লাহ, দুনিয়ার কত গুনাহগারকে আপনি মাফ করলেন,
আল্লাহ আপনি আমাকেও মাফ করে দেন। আল্লাহর কাছে হাউমাউ করে কান্নাকাটি করে। ও দুনিয়ার যুবক, ও দাদা, ও মা, দেখেন কেমন সাহাবায়ে কেরামরা গুনাহকে ভয় করেছে। একটা গুনার জন্য আল্লাহর কাছে হাউমাউ করে কান্দে। আপনি আমি কত গুনাহ করতেছি, কোনদিন আল্লাহর কাছে কান্নাকাটি করলাম না। আপনি আমি কত গুনাহ করেছি, চোখ দিয়ে কত বেগানা নারীকে দেখলাম, কোনোদিন তওবা করলাম না রে বাবা। সুদ খাইলাম, ঘুষ খাইলাম, কোনোদিন আল্লাহর কাছে তওবা করলাম না। সাহাবী রাসূলের গুনাহ হয়েছে, গুনাহ মাফ না পর্যন্ত তারা কান্নাকাটি করে। ওমর ইবনুল খাত্তাব পাহাড়ের উপরের চূড়ার মধ্যে উঠে অন্ধকারের মধ্যে গাছের আড়ালে সালাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউমাউ করে করে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। ওমর ইবনুল খাত্তাব পেছন দিক থেকে হাতটা সালাবার ধরেছে। সালাবা বলে, তুমি কে, তুমি কে, তুমি কে? তবে তোমাকে দেখে মনে হয়, তুমি মনে হয় আমার পয়গম্বরের সাহাবী। হযরত সালাবা বলে, হ্যাঁ আমি হলাম পয়গম্বরের সাহাবী, আমি হলাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বরের সাহাবী ওমর ইবনুল খাত্তাব বলে, সালাবা চলো চলো, তোমাকে মদিনায় নিয়ে যাওয়ার জন্য এসেছি। সালাবা বলে, না, আমি এই গুনাহগার চেহারা নিয়ে আমি মদিনার মধ্যে যাইতে পারবো না। সালমান ফারসি ডাক দিয়েছে সালাবাকে, সালাবাকে ডাক দিয়ে বলে, সালাবা তোমার শানে আয়াত নাজিল হয়েছে, তোমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে পয়গম্বরের কাছে সংবাদ পাঠাইছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী সালাবা চারজন সাহাবীর হাত ধরে ধরে পয়গম্বরের দরবারে গেলেন। ও মুমিন, ও দাদা, ও মা, সুন্দর করে বুঝায় নেন গুনাহ করলে কিভাবে ক্ষমা চাইতে হয়। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আল্লাহর পয়গম্বরের এই সাহাবীকে নিয়ে এমন একটা সময়ে মদিনার মধ্যে পৌঁছে গেলেন, যেই সময়টার মধ্যে ফজরের সালাত শুরু হয়ে গিয়েছে মদিনার মধ্যে। ও বান্দা, ও যুবক, গুনাহ হইলে কোনো টেনশন নাই, কিন্তু ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী ফজরের সালাত শুরু হয়েছে, আল্লাহর পয়গম্বর কিরাত পড়তেছে, আল্লাহুমুত তাকাসুর। আল্লাহু আকবার বলেন। পয়গম্বরের সাহাবী ফজরের সালাতের মধ্যে সামনের কাতারে স্থান হয় নাই, পেছনের কাতারে চারজন সাহাবী দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর শুরু করে দিয়েছে, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াত যখন পয়গম্বর তেলাওয়াত করেছে, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে একটা চিৎকার দিয়েছে রে মুমিন, মদিনার আশেপাশের এলাকা সহ মসজিদে নববী থরথর থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। নামাজ শেষ হয়ে গেল, সমস্ত সাহাবী রাসূলুল্লাহ সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ঘেরাও করে দিয়েছে। প্রত্যেক সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী পয়গম্বরের সাহাবী সালাবার মাথায় পানি দেওয়া শুরু করে দিল। একজন সাহাবী সুন্দর করে বুঝাইয়া পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ও রহমতে আলম পয়গম্বর, আপনার সালাবা দুনিয়াতে নাই, আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ও ভাই, আল্লাহর পয়গম্বর রহমতে আলম মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূল নিজেই হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ আদায় করলেন। মদিনার ভিতরে এমন একটা জানাজা, কবরের মধ্যে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখা হবে। আল্লাহর পয়গম্বর কবরের দিকে যাইতেছে, সালাবাকে কবর দেওয়ার জন্য যাইতেছে।
অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর পয়গম্বরকে আমরা দেখি পয়গম্বর অন্য সময়ের মতন সুন্দর করে হেঁটে হেঁটে যাইতেছে না। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলে আমরা রহমতে আলম মুহাম্মদুর রাসূলকে দেখতেছি উনি বুড়ি আঙ্গুলের উপর ভর দিয়ে বেকা হয়ে হয়ে হাঁটতেছে। পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে ও পয়গম্বর আপনি হাঁটতেছেন কেন? আল্লাহর পয়গম্বর দু চোখের পানি ছেড়ে দেয়, আবু বকরকে ডাক দেয়, ওমরকে ডাক দেয়, আলীকে ডাক দেয়, সালমান ফারসিকে ডাক দেয়, ডাক দিয়ে বলে ওরে সাহাবী সালাবার জানাজার মধ্যে এত ফেরেশতা আসমান থেকে আল্লাহ অবতরণ করছে, আমি যে আমার পা দুটো সুন্দর করে জমিনে ফেলবো এরকম স্থানও খালি নাই। জোরে বলে আল্লাহু আকবার। এতটুকু স্থান খালি নাই যে স্থানের মধ্যে সুন্দর করে পা মোবারক রাখবে। এত কোটি কোটি সাহাবী সালাবার জানাজার মধ্যে উপস্থিত হয়েছে। ও ভাই আপনার কাছে আমার প্রশ্ন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা নজরের গুনাহ হয়েছে, নজরের গুনাহ হয়েছে। একটা গুনার জন্য এত কিছু হাউমাউ করে পাহাড়ের উপরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কান্নাকাটি করে। ও মুমিন, ও মুসলমান, ও দাদা, ও মা, ও যুবতী মা বোনেরা, দেখুন তো দেখি তোমাকে আমাকে কতজন দেখে কোনদিন কি আমরা বলেছি ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো? কেন তুমি আমাকে দেখতেছো? আল্লাহর পয়গম্বরের সাহাবী একটা গুনাহ হয়েছে, এই গুনাহ নিয়ে হতাশ হয়ে গিয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? একটা গুনাহ যদি দুনিয়া থেকে নিয়ে যায় জাহান্নামে যেতে হবে। এই একটা গুনাহ মাপ কিভাবে হবে? এই গুনাহটা মাপের জন্য হয়রান পরেশানি হয়ে গিয়েছে সমস্ত সাহাবায়ে কিরাম। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আফসোসের মধ্যে পড়ে গিয়েছে। আমাদের কি অবস্থা? আমরা তো গুনার মধ্যে হাবুডুবু খাইতেছি, কত গুনাহ করতেছি। আরে নজরের কথা তো বাতিল দিয়ে দিলাম। যুবকের জন্য মা বোন রাস্তাতে চলতে পারে না, ঘুষের জন্য গরিব মানুষ সাহায্য পায় না। গুনার কোনো অভাব নেই। সাহাবী রাসূল যাদেরকে আসহাবী কান নুজুম, আল্লাহর রাসূল বলেন আমার যত সাহাবী রয়েছে এর মধ্যে সবথেকে একেবারে নিম্ন পর্যায়ের সাহাবী কেউ দুনিয়ার সবথেকে উৎকৃষ্ট মানুষ যদি আমার সাহাবীদের মধ্যে সবথেকে ছোট সাহাবীকে অনুসরণ করে তাহলে দুনিয়ার সবথেকে উৎকৃষ্ট মানুষটার হেদায়েতের জন্য জড়িয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থান দিয়েছিলেন। তারা গুনাহ হয়েছে, গুনাহকে মাফ নিতেই হবে। এই পেরেশানিতে তাদের খাওয়া ঘুম সব তারা বাদ দিয়ে কিভাবে গুনাহ মাফ দেওয়া যাবে, গুনাহ মাফের জন্য তারা পেরেশানির মধ্যে পড়ে গেছে। এজন্যই আল্লাহর রাসূল বলেন আল ইশরাকু বিল্লাহ শিরকু বিল্লাহ, তোমরা গুনাহ করিও না, গুনাহ করিও না। যদি গুনাহ করো তাহলে এই একটা গুনাহই তোমাদের আমলে সালেহকে বিনষ্ট করে দিতে পারে। জিন্দেগীর মধ্যে শুধু আমল দিয়ে আপনার আমার জিন্দেগীকে সুসজ্জিত করতে হবে।